আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখব ফন্ট অসাম। আমরা HTML এবং CSS এ ফন্ট অসাম কিভাবে ইউজ করব সেটি দেখব। তো আমরা গুগলে গিয়ে জাস্ট লিখব ফন্ট অসাম, লেখার পর আপনার ফার্স্ট যে রেজাল্ট আসবে যে fontosam.com, এখানে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে ফন্ট অসামের হোম পেজ। এই যে দেখেন এখানে আছে স্টার্ট ফর ফ্রি এবং গেট মোর উইথ প্রো। এখানে ক্লিক করলে আপনি ফ্রি আইকনগুলো পাবেন এবং এখানে প্রিমিয়াম আইকনগুলো। এটার ভার্সন হলো 5.15.1 এবং এর ফ্রি আইকন কতগুলো আছে এবং প্রো আইকন কতগুলো আছে এগুলো এখানে দেখাই দিছে এবং এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা যদি আরেকটু নিচ দিকে যাই, যাওয়ার পরে ওদের হোম পেজটা দেখি, দেখেন এখানে কিছু এক্সাম্পল আছে। এই যে এখানে FAS, এই যে FAS ক্লাসটা, FAS কেমন হবে, FAR, FAL এবং FAD, ঠিক আছে। আমরা যদি পরবর্তীতে দেখি এই যে XAS, দেখেন একটু ছোট, এর চেয়ে আরেকটু বড় হবে এবং এর চেয়ে আরেকটু বড় হবে এবং LG দিলে আরেকটু বড় হবে এবং 2 দিলে আরেকটু বড় হবে। দেখেন এখানে কিন্তু ক্লাসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমরা যদি পরবর্তীতে দেখি, দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি রোটেটে ক্লিক করি, রোটেট 90 ডিগ্রি, দেখেন FA রোটেট 90, রোটেট 180 ডিগ্রি, এভাবে ক্লাসগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমরা ফন্ট অসাম মূলত দুইভাবে ইউজ করতে পারি। তো আমরা দুইভাবেই দেখব। আমরা প্রথমে দেখব কিট ইউজ করে, কিভাবে কিট ইউজ করে আমরা ইউজ করতে পারি। তো আমরা এই যে এখানে যাব স্টার্ট ফর ফ্রি, যেহেতু আমরা ফ্রি আইকন ইউজ করব। স্টার্ট ফর ফ্রিতে যাওয়ার পরে আপনি যদি কোনো মেল দিয়ে আগে থেকে কোনো সময় অ্যাক্সেস না করে থাকেন, তাহলে এই যে এখানে আপনার মেলটা দিবেন, দেওয়ার পরে এখানে সেন্ড কিট কোড, একটা কিট কোড যাবে, ঠিক আছে। এই যে ইউর ফার্স্ট কিট, এখানে এমন একটা ইমেল দিবেন। তো আমার আগে থেকে অ্যাক্সেস করা আছে, আমি জাস্ট সাইন ইন করলাম আমার অ্যাকাউন্টটা সাইন ইন করার পরে আপনারাও যদি প্রথমবার ইয়ে করে থাকেন তাহলে মেইলে একটা কোড যাবে, এরপর এরকম একটা হোম পেজ তৈরি হবে। তো এই যে দেখেন এই পাশে আছে ম্যানেজ কিট, ঠিক আছে। এই ম্যানেজ কিটে ক্লিক করবেন। এই যে দেখেন আমার একটা কিট অলরেডি আছে, একটা কিট ক্রিয়েটেড আছে। এই যে ম্যানেজ কিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা কোড আছে, এই কোডটার উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে আমি কিট কোডটা পেয়ে ফেলেছি, ঠিক আছে। তো এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমরা আমাদের HTML ফাইলে যাই। তো আমি জাস্ট আগে থেকে একটা HTML ফাইল ওপেন করে রেখেছিলাম, এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে। এই যে এই কিটটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখন যদি আমরা কিছু আইকন ইউজ করি, তো আমরা অলরেডি স্টার্ট কিন্তু দেখে ফেলেছি, ঠিক আছে। এখন যদি এই যে আমরা আইকনসে ক্লিক করি, আইকনসে ক্লিক করার পরে দেখেন এই বাম পাশে আছে ফ্রি। এখানে যদি ফ্রিটা আপনি মার্ক করে দেন এখানে ফ্রি, তাহলে সব ফ্রি আইকন আসবে, ঠিক আছে, ফ্রি আইকনগুলো আসবে। আর যদি আমরা প্রোতে ক্লিক করি তাহলে এখানে প্রিমিয়াম আইকনগুলো আসবে আর কি, ঠিক আছে। দেখেন প্রিমিয়াম আমার অ্যাক্সেস নাই বলে এরকম ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। এই যে দেখেন ডান পাশে প্রো দিয়ে দিয়েছে ওরা। তো আমরা এখানে ফ্রি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এই পাশে আছে সলিড আইকনগুলো আমরা পাবো। আমরা যদি রেগুলারে ক্লিক করি রেগুলার আইকনগুলো পাবো, এই যেগুলো রেগুলার আইকন। তো এভাবে আমরা দেখতে পারি আর কি। তো আমরা সলিড আইকনগুলোই নিব, সলিড আইকনগুলো নিব। এই যে এখানে আপনি যেখানে ক্লিক দিবেন, এই যে এই অ্যাপলটার উপরে একটা ক্লিক দিলেই আপনাকে নেক্সট একটা পেজে নিয়ে যাবে, বা এখানেও যদি আপনি সরাসরি ক্লিক মারেন এই পেজটার উপরে রাখবে। দেখেন এই যে সলিড আইকনটা কেমন হতে পারে, রেগুলার আইকনটা কেমন হতে পারে এবং লাইট আইকনটা কেমন হতে পারে। রেগুলারটা প্রো, লাইটটাও প্রো, সলিডটা আমাদের জন্য ফ্রি। তো দেখেন এই যে সবার উপরে যে সলিড স্টাইল, এখানে দেখেন এই যে এই কোডটা, এই যে কপি HTML কোডটার উপরে জাস্ট একটা ক্লিক দিবেন। এই যে দেখেন কপিটা এসে গেছে, জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দিলেই কি কপি হয়ে যাবে। এরপরে জাস্ট বডি ট্যাগের ভিতরে বা আপনি যেখানে ইচ্ছে এখানে রাখতে পারেন, রাখার পরে সেভ দিবেন। আমরা যদি অন্য আরেকটা আইকন দেখি, এই যে এখানে সার্চ বার আছে, এখানেও আপনি লিখতে পারেন, অথবা একটু ব্যাগে যাও বোঝার সুবিধার জন্য এই যে এখানে সার্চ আইকন, এখানে জাস্ট আমরা ফেসবুক লিখলাম। এই যে ফেসবুক কপি HTML, এই যে এখানে আমরা নিচ দিকে পেস্ট করে দিলাম। আমরা যদি টুইটার আইকনটা নিতে চাই তাহলে জাস্ট এখানে টুইটার লিখব। এই যে দেখেন টুইটার আইকনটা একটা ক্লিক দিব জাস্ট।
ক্লিক দেওয়ার পরে যে কোডটার উপরে জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যদি আমরা কোডটা একবার একটু রান করে দেখি আইকনগুলো কাজ করছে কিনা যে কিটের মাধ্যমে, তো আমরা আমাদের ফাইলে যাই, যাওয়ার পরে যে এখানে আমরা ফাইলে গেলাম, দেখেন আইকনগুলো কিন্তু কাজ করছে, ঠিক আছে। তো আমরা কিট ইউজ করে কিন্তু আইকনগুলো ইউজ করে ফেলেছি। এবার যদি আমরা ডাউনলোড করে ইউজ করি, তো আমরা আবার স্টার্টে যাব। স্টার্টে যাওয়ার পরে দেখেন এই যে এই পাশে আছে ডাউনলোড, ঠিক আছে। এই যে এখানে ডাউনলোডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন ডাউনলোড ফন্ট অসাম ফ্রি ফর ওয়েব, এখানে জাস্ট একটা ক্লিক দিব, ঠিক আছে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এবং দেখেন ওরা সিএসএস এ কি ইউজ করবো এবং যে জাভাস্ক্রিপ্টে কি ইউজ করবো এগুলো বলে দিছে। তো all.css ইউজ করতে ওরা বলছে। তো আমরা আমাদের এই জিপ ফাইলটা আমরা আমাদের ডকুমেন্টে নিয়ে আসি। এই যে আমরা আমাদের এখানে পেস্ট করে দিলাম, এই ফোল্ডারে পেস্ট করে দিলাম, জিপটা আনজিপ করে ফেলি। এক্সট্রাক্ট ফাইল, এই যে লোড নিতেছে, এক্সট্রাক্ট হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি 100% কমপ্লিট হোক। কমপ্লিট হওয়ার পরে এই যে আনজিপটে এখানে যাওয়ার পরে দেখেন এখানে আছে সিএসএস। এই যে এখান থেকে সিএসএস, এখান থেকে বেশ কিছু সিএসএস আছে, যে all.css এবং all.min.css, আপনি যে কোনো একটা ইউজ করলে হবে। তো আমি all.min.css এটা ইউজ করলাম। এটা কপি করে আমরা আমাদের সিএসএস এ নিয়ে পেস্ট করে রেখে দিব, ঠিক আছে। এছাড়া আপনার আরও একটা কাজ করতে হবে, ফন্ট অসামে যাবেন, দেখেন all.min.css কোন ফোল্ডারের ভিতরে সিএসএস, ঠিক আছে। তো সিএসএস এর বাইরে রয়েছে ওয়েব ফ্রন্টস, ঠিক আছে। তো আমাদের এই ফোল্ডারটাও লাগবে। সিএসএস এর বাইরে all.min.css এর বাইরে রয়েছে সিএসএস, এই ফোল্ডারের বাইরে ওয়েব ফ্রন্টস, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে লাইসেন্স কিটাও নিতে পারি, তো না নিলেও সমস্যা নেই, কিন্তু এই ফোল্ডারটা লাগবে। এই ফোল্ডারটা আমরা আমাদের সিএসএস এর বাইরে নিয়ে রেখে দিই, সিএসএস ফোল্ডারের বাইরে। এই যে আমাদের সিএসএস এই ফোল্ডারের বাইরে এই ফোল্ডারটা রেখে দিলাম ওয়েব ফ্রন্টস, ঠিক আছে। এবং আমরা যদি আমাদের HTML আসে এই যে এই কিটটা আমরা তুলে দিয়ে আমরা জাস্ট এখানে আমরা এই যে এসএস এর ভিতরে সিএসএস এবং এখানে all.min.css লিংক করে ফেলি। all.min.css ঠিক এই যে আইকনগুলা থাকে কিনা দেখেন, আইকনগুলো কিন্তু সেম ভাবে আছে, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে আইকনগুলো বড় ছোট করতে পারি। তো আমরা এখানে ইচ্ছা করলে একটা স্টাইল ট্যাগ নিতে পারি, বা এই যে এসএস স্টাইল.css আলাদা একটা সিএসএসও নিতে পারি। এখানে এই যে আমরা আমরা যদি আইকনগুলো বড় ছোট করতে চাই, যেমন এটা ফন্ট অসাম কিন্তু ফন্ট। তো এখানে আমরা ফন্ট সাইজ দিব ধরেন 20 পিক্সেল দিলাম, বা বোঝার সুবিধার জন্য আরও বাড়িয়ে দিলাম 200 পিক্সেল দিলাম। এর একটা কালার দিতে পারি, কালার দিলাম রেড। এছাড়া আমরা হাইট দিতে পারি। তো আমরা এতটুকুই রাখলাম, রাখার পর একটু যদি রিলোড দিই দেখেন আইকনগুলো কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এভাবে আইকন ইউজ করতে পারি। এছাড়া দেখেন আরও কিছু আছে, যে আমরা আইকনস দেখলাম। এখন যদি ডক্সে যাই, ডক্সে যাওয়ার পরে দেখেন এখানে সেট আপ, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখছি। এছাড়া দেখেন এখানে স্টাইল আছে, আমরা যদি স্টাইলে ক্লিক করি, স্টাইলে এখানে আপনার বিভিন্ন ধরনের স্টাইল আছে। যে সাইজিং আইকন, এখানে ক্লিক দিলে আপনার আইকনগুলো একটু বড় হয়ে আসবে। দেখেন আস্তে আস্তে কিন্তু বড় হয়েছে। এই যে দেখেন আস্তে আস্তে ক্লাসগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এই ক্লাসটা ইউজ করে দিই, যে এক্সএস, ঠিক আছে, বা এই ক্লাসটা ইউজ করে দিই, তাহলে হবে। এছাড়া দেখেন এখানে আরও আছে ফিক্সড উইথ আইকন, ফিক্সড হয়ে থাকবে। দেখেন এই যে এখানে জাস্ট ক্লাসটা আমরা চেঞ্জ করে দিব। এছাড়া দেখেন অ্যানিমেটিং আইকন আছে, অ্যানিমেটিং আইকন দেখেন কত সুন্দর ঘুরতেছে। আমরা যদি চাই যে আমরা আমাদের এই আইকনগুলো ঘুরাবো, তাহলে এই যে ওদের এই যে এফএস স্পিন এই ক্লাসটা আমরা ধরিয়ে দিতে পারি। এফএস স্পিনের কারণে কিন্তু এটা ঘুরতেছে, আর এই ক্লাসগুলোর জন্য এই আইকনগুলো শো করতেছে, ঠিক আছে। তো এফএস স্পিন এই ক্লাসটা যদি আমরা আমাদের আইকনসের ভিতরে দিয়ে দিই, দেখবেন যে আমাদের আইকনগুলো ঘুরবে। সেভ দিয়ে একবার যদি রান করি, দেখেন আমাদের আইকনগুলোও কিন্তু কত সুন্দর ঘুরতেছে। তো এইভাবে আমরা অ্যানিমেটিং আইকন ইউজ করতে পারি। এছাড়া দেখেন আপনার আরও বিভিন্ন ধরনের লেআউট আছে, আপনারা দেখবেন। এই যে দেখেন বিভিন্ন ধরনের লেআউট, এই যে এই লেআউটটার এই যে শুরুতে এই টেক্সটটার শুরুতে যে এই আইকনটা, এবং দেখেন এই টেক্সটের শেষ আইকনটা। তো এভাবে মূলত আর কি আমরা ইউজ করতে পারি আর কি।
তো আশা করি বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।